মুহূর্তের মধ্যে রেখে যাওয়া গাড়িটি নিয়ে গেল। আসলে এরা চোর কিনা সেটাও পরবর্তীতে জানা গেল যে আসলে এরা চোর না। কেউ একজন এদেরকে বলেছে, তার কথা শুনে এরা মূলত এখানে আসছে গাড়িটা নেওয়ার জন্য। আর এটা আসলে প্রফেশনাল একটা চোর না। তো এদেরকে আসলে যেভাবে বলে দেওয়া হয়েছে, যেভাবে শেখানো হয়েছে, সেই কথার প্রেক্ষিতেই তারা এখানে চলে আসছে। তো শুরুতে এসে বাইকের কাছে একজন এবং আশেপাশে ঘোরাঘুরি করছে একজন। এরা কিন্তু এখানে ফোনেও কথা বলছে না, কিন্তু ফোন ধরার একটা অভিনয় করে নিজের মনে করে গাড়িটাতে এসে বসলো। বসার পরে দুইজনই কার সাথে যেন কথা বলছে, সেটা আসলে সবাইকে বোঝাচ্ছে একটা অভিনয় আর কি। মূলত এটা তাদের অভিনয়। দুইটা গাড়িতে এসে দুইজনে এসে বসে দাঁড়িয়ে কথা বলছে, সবাই যেন মনে করে যে এটা হয়তো এদের গাড়ি। গাড়ির আশেপাশে ঘুরে ঘুরে দেখছে যে আসলে ঘাল লক আছে কিনা এবং কোনো জায়গায় কোনো লক সিস্টেম করে রেখে দিয়েছে কিনা। যার গাড়ি সে তো রেখে দিয়ে চলে গেছে নিশ্চিন্তায়। চারিদিকে সব কিছু ঘুরে ঘুরে এরা দেখছিল। তো একজন তো মূলত চারপাশে যাচ্ছিল, কিন্তু যে আসলে মেইন বাইকটা নিবে সে বাইকের উপর এবার বসে দেখলো যে ঘাল লকটা দেওয়া নাই। তো এখন তো তার কাছে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেল যে ঘাল লক দেওয়া নাই, খুব সহজে আসলে গাড়িটা নিয়ে চলে যাওয়া যাবে। কিছু একটা সিগন্যাল দিয়ে দিয়ে দিল যে ভাই, আমি এই পাশে একজন বসে আছে, তাকে আমি কথায় ব্যস্ত রাখছি, এর মধ্যেই তোর যা করার তুই করে ফেল। তো এখানে লোকের সামনে কিন্তু লোকজন আছে, এরকম একটা অবস্থায় কিন্তু বাইকটা চুরি হয়ে গেল, কিন্তু আসলে কেউ কিছু বুঝতেই পারলো না। আরেকজন ব্যক্তিকে দেখলাম যে বাইকটা আস্তে করে ঘুরিয়ে সাইড করে রাখলো, তাদের চোরের সঙ্গর মধ্যে একজন। আরেকজন ব্যক্তি বাইকটা নেওয়ার চেষ্টায় আছে যে কিভাবে কি করা যায়, তার কাছে হয়তো কোনো ডুপ্লিকেট চাবি কিংবা কোনো কিছু আছে এরকম। দেখলাম যে আসলে মিটারের দিকে সে কিছু একটা করছিল। তো মূলত সে দেখছিল যে কোন চাবিটা দিয়ে আসলে গাড়িটা খোলা যায়। তো একটা পর্যায়ে গাড়িটা চাবিটা হয়তো সেট হয়ে গেছে, মূলত গাড়িটা নিজের মনে করে ঘুরিয়ে যে ব্যক্তি রাস্তায় দাঁড়িয়েছিল সে এসে বাইকে শুধুমাত্র উঠলো, বাইকটা স্টার্ট দিয়ে ওখান থেকে নিজের মনে করে নিয়ে চলে গেল। তো বাইকটা যেই রাখুক, অবশ্যই সেফটি হিসাবে রাখা প্রয়োজন, যে এত সহজে বাইক নিয়ে চলে গেল ইজিলি।